দেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালাশয়েও বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা, দেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালাশয়েও বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের কিছু কাজবাজ করে এখন 9:30টার সময় চলে এসেছি নিচে। আর নিচে এসে প্রথমেই এই যে ঘরে কিছু আতপ চাল ছিল সেখান থেকে কিছু চাল বের করে ধুয়ে নিচ্ছি। আসলে অনেক দিন ধরেই ঘরে রয়েছে, প্রায় নষ্ট হতে বসেছে। এখনও কিছু করা যাবে, তবে আর কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এই চালগুলো দিয়ে কিছু একটা করা যাক। প্রথমে চালগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে এই চালগুলোকে কিন্তু ঘরেই আমরা গুঁড়ো করে নেব। আর চাল ধুতে ধুতে না মাম্মামও চলে এসেছিলো। আর মাম্মাম না কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, আমি যে কাজটা করছি বা বাড়ির প্রত্যেকে যে কাজটা করছি সেই কাজটা যদি মাম্মামকে করতে দেওয়া না হচ্ছে, মাম্মাম কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তবে এই জিনিসটা আমার না খুব একটা ভালো লাগে না, আমি মাম্মামকে দিতে চাই না, তবে বাড়ির প্রত্যেকের চাপে পড়ে আমাকে কিন্তু মাম্মামকে দিতে হচ্ছে। তারপরে এই যে সকালের খাওয়া দাওয়া করে এখন আমরা বসে গেছি মিক্সার মেশিন নিয়ে এই চালের গুঁড়োগুলো করতে। তবে প্রথম না চালের গুঁড়োগুলি ঠিকঠাক হলেও না মাঝপথে মিক্সচার মেশিনটা একটু নষ্ট হয়ে গেছিলো। আসলে মিক্সচার মেশিন এই লোডটা নিতে পারছিল না। তারপর আবার কিছুটা টাইম থেমে থেমে আমরা কিন্তু এই সমস্ত গুঁড়োটাকে করে নিয়েছিলাম। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব ঠিক নিয়ম মেনে। আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চালের গুঁড়ি প্রায় করা হয়ে গেছে। আর চালের গুঁড়ির রুটি আমি আগে কখনো করিনি, আজ প্রথমই করব। তবে প্রথমবার করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো কাজ বা যে কোনো জিনিস যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগ নিতে নেই। এখানে এই যে আমার কিন্তু চালের গুঁড়ো করা হয়ে গেছে, আর মাঝে কিন্তু আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। এই চালের গুঁড়িটাকে এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে এই যে প্রথমে কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি, তবে জলটা কিন্তু আমি মেপে দেইনি, আন্দাজ মতো দিয়েছি। আর জলটা না একটু ফুটে উঠলে লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে হয় কি, এই চালের গুঁড়িটা না একটু নরম নরম থাকে, তাহলে বেলা না খুব ভালো হয়ে যায়। আর এখানে এই যে আমি কোনো মতে একটু সিদ্ধ করে না নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করে আমি কিন্তু এটাকে আটার মতন ভালো করে মাখিয়ে নেব। আর এটা মাখিয়ে যত রাখবে তত কিন্তু ভালো হবে, তাই এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে এখানে এই যে আমি কিন্তু ভালো করে মাখিয়ে এই যে দুটো বলের মতন করে নিয়েছি, যেহেতু পরিমাণে অনেকটা ছিল তার জন্যে। আর এখানে ভালো করে এখন আমি একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে ভিজিয়ে পেঁচিয়ে রেখে দেব। আর এখানে আমি এটা করে চলে গেছিলাম স্নান করতে। আর এখানে এই সুযোগে মাম্মামের কাকিমণি করেছিল চিকেন রান্না। আসলে এটা হচ্ছে চিকেন দিয়ে খেতে ভালো লাগে, তাছাড়া মাটন দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছিলো, আর এটা আমি হচ্ছে মাম্মামের পাপাকে দিয়ে গেলাম উপরে, মাম্মামের পাপা খাবে তার জন্যে। তবে রুটিগুলো না আরেকটু ভালো হতে পারতো, যেহেতু না পারি না তার জন্য একটু প্রথমবার চেষ্টা করেছি, তবুও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আশা করি নেক্সট টাইম যখন আবার চেষ্টা করব তখন আরও বেশি ভালো হবে।
তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম। আর এখন সময় হয়ে গেছে ওই প্রায় 9টার কাছাকাছি। মাম্মামকে খাইয়ে দিয়েছি, মাম্মাম পড়াশোনা করে এখন এই যে মাম্মাম ঘুমোবে, তার জন্যই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার ভিডিও কিন্তু অনেকটাই ছোট, তাই তোমাদের কাছে অনুরোধ করছি কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা অপেক্ষা করো, আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে চলে যাব। আর যে সকল পুরনো বন্ধুরা রয়েছে তাদের কথা আর কি বলবো, তারা প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে এই যে মাম্মামকে আমি এখন চেঞ্জ করিয়ে দিচ্ছি, আর চেঞ্জ করিয়ে মাম্মামকে ক্রিম মাখিয়ে তারপর আমি কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। কয়েকটা দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমি যার ভিডিওতে গিয়ে বড় কমেন্ট করছি সে দেখছি আমার ভিডিওতে বড় কমেন্ট করছে, আর যার ভিডিওতে গিয়ে আমি বড় কমেন্ট করতে পারছি না সে আমার ভিডিওতে না বড় কমেন্ট করছে না। কেন করছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু সময়ের খুব অভাব, তাই আমি করতে পারছি না। তবে আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে গিয়েই সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আসি যে আমি তোমার ভিডিওটি পুরো দেখলাম। আর তোমরা যে আমার ভিডিওটি দেখছো কি দেখছো না সেটা আমি কি করে বুঝবো বলো? যাই হোক, যার যা করার সেটা তো সে করবেই, তবে কিছু মানুষ রয়েছে যারা কিন্তু খুবই বিশ্বস্ত, তারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত ফুল ওয়াচ করছে, সেটা আমি বুঝতে পারছি। তারপরে এই যে এখন আমি মাম্মামকে না জামাটা পরিয়ে দিচ্ছি, আর মাম্মাম না এত বেশি দুষ্টু হয়েছে, ক্যামেরা অন করলেই না নানান রকমের কথাবার্তা হাব ভাব দেখাতেই থাকে। এই জিনিসটা না আমার খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটি দেখে কমেন্ট করে জানিয়ে দিও আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। আর খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। খারাপ লাগলে আমি চেষ্টা করব পরবর্তীতে সেই জিনিসটাকে শুধরে নেওয়ার, আর ভালো লাগলেও তো সেটাও বলো। আর এখানে মাম্মামের কিন্তু ঘুম পেয়ে গেছিলো, মশারিটা টানিয়ে নিয়ে আমি কিন্তু এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে চলে যাব নিচে রান্নাবান্না করতে। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। আমিও কিন্তু তোমাদের পাশে আছি। ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে। এখন সময় হয়ে গেছে হচ্ছে রাত 9টা। মামামকে ঘুম পাড়াচ্ছি, আর মামামকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি চলে যাব নিচে রাতের রান্নাবান্না করতে। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। বলো গুড নাইট। Good night.